উপদেষ্টারা তারা কেন আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কথা বলছেন না? কেন কিছুদিন আগেও আমাদের ছাত্র উপদেষ্টারা বিপ্লবী ভাষণ দিচ্ছে, স্ট্যাটাস দিচ্ছে, এখন চুপ কেন, মুখে তালা কেন? মাহফুজ আলম কেন বলে যে আন্তর্জাতিক মহলের সাথে কথা বলতে হবে, বিভিন্ন গ্রুপের সাথে কথা বলতে হবে? আমাদের আসিফ নজরুল স্যার, যিনি এই বিপ্লবের পুরো মুখপাত্র, তিনি সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা, তিনি বলতেছেন আমি মিটিংয়ের ভিতরে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলেছি, অনেক উপদেষ্টাই রাজি না। তাহলে কোন উপদেষ্টারা রাজি না? আপনি তাদের মুখ উন্মোচন করেন, কেন আপনি তাদের মুখ উন্মোচন করতেছেন না? আপনাকে তো আমরা এই জন্য সেখানে বসাই নাই। এই সরকার যখন বলে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না, এটা আওয়ামী লীগের বিষয়। তা আপনি যদি সিস্টেমেটিক্যালি ইলেকশনের ভিতর দিয়ে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেন, তাহলে আপনি আওয়ামী লীগকে কীভাবে ঠেকাবেন, কীভাবে নিষিদ্ধ করতেছেন? বরঞ্চ তাকে কনফিডেন্স দিচ্ছেন যে তুমি রাজপথে নামো, তুমি আন্দোলন করো, কর্মসূচি দাও, তোমার রাজপথে স্পেস তৈরি হলে তুমি নির্বাচন করতে পারবা। তারা চিন্তা করতেছে যে আমাদের বিলিয়ন বিলিয়ন পাচার করা টাকা আছে, প্রশাসনের ভিতরে আমাদের দোসররা আছে, দালালরা আছে, বিকেএমই এর হাতেম আলী, আহমদ আকবর সুবহানদের মতো শত শত আমাদের আওয়ামী লীগের দোসর কোটিপতিরা আছে। আমাদেরকে কে ঠেকায়? তারা করতেছে কি 100 মিছিল 3 লক্ষ টাকা। ভাই, 100 মিছিল 3 লক্ষ টাকা এইভাবে করে যদি অফার করে, তাহলে ডান্ডিখোর, বাবাখোর, ইয়াবাখোর, বাংলাদেশে কিশোর গ্যাং, এগুলো অভাব আছে? তাহলে এরা মিছিল করবে না? হয় যে কামাই করতে একদিন একজন 3000 টাকা, সারাদিনে 3000 টাকা কামাই করা যায়, অথচ সে 1 ঘন্টার একটা মিছিল করবে। 1 ঘন্টার না ভাই, 10 মিনিট 5 মিনিটের মিছিল হয়। এইভাবে আওয়ামী লীগ তাদের পেশিশক্তি এবং কালো টাকাকে ব্যবহার করে বাংলাদেশটাকে অস্থিতিশীল করে তুলতেছে। তারা এখন বাংলাদেশের জন্য জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। ইফ আওয়ামী লীগ ইজ নাও ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, তাহলে কেন আওয়ামী লীগকে এই মুহূর্তে এই সরকার নিষিদ্ধ করতেছে না? তাদেরকে এক্সিকিউটিভ পাওয়ার নিষিদ্ধ করে দেখ, এরপরে বিচারিক প্রক্রিয়ার ভিতর দিয়ে চূড়ান্তভাবে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করুক। সেইটা না করে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার পলিসি আবিষ্কার করছে। এটার পিছনে আরও কয়েকটা কারণ আছে। বড় বড় রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ নিষিদ্ধ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই নিয়ে কোনো কর্মসূচি করে না। আমরা ছোট ছোট দলের কর্মসূচি দেখছি, কিন্তু বড় দলের কোনো কর্মসূচি নাই। ওয়াই? উপদেষ্টারা তারা কেন আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কথা বলছেন না? কেন কিছুদিন আগেও আমাদের ছাত্র উপদেষ্টারা বিপ্লবী ভাষণ দিচ্ছে, স্ট্যাটাস দিচ্ছে, এখন চুপ কেন, মুখে তালা কেন? মাহফুজ আলম কেন বলে যে আন্তর্জাতিক মহলের সাথে কথা বলতে হবে, বিভিন্ন গ্রুপের সাথে কথা বলতে হবে? আমাদের আসিফ নজরুল স্যার, যিনি এই বিপ্লবের পুরো মুখপাত্র, তিনি সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা, তিনি বলতেছেন আমি মিটিংয়ের ভিতরে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলেছি, অনেক উপদেষ্টাই রাজি না। তাহলে কোন উপদেষ্টারা রাজি না? আপনি তাদের মুখ উন্মোচন করেন, কেন আপনি তাদের মুখ উন্মোচন করতেছেন না? আপনাকে তো আমরা এই জন্য সেখানে বসাই নাই যে কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না সেটা আপনি সাহস করে বলতে পারবেন না, নাকি আপনার পিছনে বন্দুক ধরে আছে, আপনার পিছনে ভিনদেশি জাতীয় আন্তর্জাতিক কোনো শক্তি বন্দুক ধরে আছে? বলেন আমাদেরকে, আমরা আবারও রাজপথে নামবো, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, দেখি আপনাদেরকে কে কী করে। কিন্তু আপনাদের মতিগতি দেখে আমাদের ভালো মনে হচ্ছে না। আওয়ামী লীগকে এই ফিরিয়ে আনা, দেশের সাধারণ মানুষের জানমালকে হুমকির মুখে ফেলা, আর আমাদের মতো ভাই যারা রাজপথের বিপ্লবী আছি, আমাদের জীবনকে বিপন্নের মুখে ফেলে দেওয়া, এর জন্য দায়ী কিন্তু থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকার। আর রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, কত তাড়াতাড়ি ইলেকশন হবে, তারা এমপি মন্ত্রী হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো নাম বালাই নাই। কেন জানেন? কারণ তারা থিঙ্ক করতেছে যে আমরা তো বিশাল বড় রাজনৈতিক দল, বিশাল বড় পার্টি, আওয়ামী লীগ নির্বাচনে থাকলে আমাদের তো কোনো সমস্যা নাই, আমরা তো ক্ষমতায় আসবো, ক্ষমতায় সরকার গঠন করব। তাহলে হইল কি, ভবিষ্যতে এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে ভবিষ্যতে এই সরকার নিয়ে ইন্টারিম আর সামনের সরকার নিয়ে আওয়ামী লীগ আর কোনো প্রশ্ন তুলবে না। চিন্তা করছেন? ক্ষমতায় আসার জন্য তারা শহীদদের সাথে বেইমানি করতেছে, আহতদের সাথে বেইমানি করতেছে। এই আওয়ামী লীগ, এই শেখ হাসিনা ওবায়দুল কাদের সাথে পার্লামেন্ট শেয়ার করবে এই জন্য। ঠিক উপদেষ্টারা কথা বলতেছে না কেন জানেন? তার আরেকটা কারণ হলো তারা ভয়ে আছে, টেনশনে আছে যে যদি দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, আওয়ামী লীগ যদি কখনো মাথাচাড়া দিয়ে ওঠে, যদি প্রশ্ন তোলে আরও 5 বছর 10 বছর পরে, তখন তারা বিপদে পড়তে হবে। এই জন্য আওয়ামী লীগকে ধৈর্য জোর করে হলেও এখন উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করাচ্ছে যে বাবা তোরা নির্বাচনে অংশগ্রহণ কর,
এই আমাদের ইন্টারিমটাকে একটা বৈধতা দেয়, হ্যাঁ, এবং সামনের দিনে এটা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে। এই জন্য কি আমরা উপদেষ্টাদেরকে সরকারে বসাইছিলাম যে তারা, হ্যাঁ, ওই যে রয়ের আপনার হচ্ছে পিস্তল দেখা, হ্যাঁ, আর হচ্ছে পতিত শক্তির ছুরি দেখে ভয় পাবে, অথবা তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের কাছে দিল্লির পলিসির কাছে বিক্রি হয়ে যাবে? এই জন্য তো আমরা উপদেষ্টাদেরকে বসে নেই। এজন্যই বলছি যে এই ইন্টারিম গভর্নমেন্টকে সংস্কার করে সেখানে বিপ্লবীদেরকে বসাইতে হবে, যারা এই দীর্ঘ 16 বছর 10 বছর 6 বছর কোনো ক্ষমতার সাথে আপোষ করে নাই, দিল্লির সাথে আপোষ করে নাই, দিল্লির না ঢাকা স্লোগান দিয়ে এই স্বৈরাচারের পতন করেছে। তারা যদি উপদেষ্টা হইতো আজকে সব জায়গায় দায়িত্ব পালন করতো, তাহলে এই পরিস্থিতি হইতো না। আমি সরকারের প্রতি বলবো যে জাতীয় ঐক্যের সরকার গঠন করেন, এখনও সময় আছে, আহ্বান করেন, যারা থাকতে চায় তাদেরকে সাথে নিয়েই জাতীয় সরকার গঠন করে সংস্কার করেন, দেশের গুণগত পরিবর্তন করেন, পরে ইলেকশন দেন। আপনি অন্তত আহ্বানটা জানান, সেটাও যদি না করেন সব দায়ভার আপনাদের উপরে পড়বে। আর রাজনৈতিক দলগুলো ভাই কি করবে কন? এইদিকে এই ইন্টারিম গভর্নমেন্ট সব রাজনৈতিক দলগুলোকে সাইড লাইনে ফালিয়ে দিয়ে একটা গ্রুপকে কোলে তুলে নিয়ে তাদেরকে ইন্ট্রোডিউস করা দিচ্ছে যে এইটা বাংলাদেশের বিপ্লবের রাজনৈতিক দল। তাহলে একমাত্র বিপ্লবের রাজনৈতিক দল তাদেরকে আপনার হচ্ছে যে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট সেইখানে সুযোগ দিচ্ছে, অথচ তারা নিবন্ধিত না। অন্য অন্য রাজনৈতিক দল তাদেরকে সুযোগ দিচ্ছে না, তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোগ্রামে ইনভাইট করতেছে, অন্যদেরকে ডাকতেছে না। তাদের জন্য আপনার নির্বাচন কমিশনের নিবন্ধনের ডেট বাড়াইতেছে। তাহলে অন্য অন্য রাজনৈতিক দলরা তারা ক্ষুব্ধ হবে না? স্বভাবতই তো ক্ষুব্ধ হবে। দায়টা কিন্তু সরকারকে নিতে হবে। আর রাজনৈতিক দলগুলোকেও চিন্তা করতে হবে যে এই সুযোগে আপনি সরকারকে চাপে ফেলে ক্ষমতায় চলে যাবেন দ্রুত, আর মানুষকে ভোগাবেন। দেখেন, মানুষ কিন্তু আপনারাও কিন্তু আজীবন ক্ষমতায় থাকবেন ভাবে সেটা ভাইবেন না। এই সময়ে আপনাদের শক্তি আছে, সামর্থ্য আছে, লিডিং দেওয়ার সুযোগ আছে। আপনারা লিডিং দেন, সংস্কার করেন, সবাইকে সাথে নিয়ে তারপরে নির্বাচনের আলাপ দেন। তাহলে আপনারা দীর্ঘমেয়াদে মানুষকে বলতে পারবেন যে আমরা দেশের জন্য কিছু করেছি, যেটা আওয়ামী লীগ করে নাই। অন্যথায় আপনারা কয় বছর ক্ষমতায় থাকবেন? 5 বছর। এই 5 বছরের ভিতরেই দেখবেন আবার সংস্কারের আলাপ আসবে। তখন বলা হবে যে এরাও সংস্কারের কথা বলে ক্ষমতার পালাবদল হয়েছে, ক্ষমতায় গিয়েছে, কিন্তু জনগণকে নতুন বাংলাদেশের স্বাদ দেয় না। আপনারাও কিন্তু বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না।